আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ووصينا الإنسان بوالديه حسنا وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف هما جنتك ونارك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا कोई कैसे समझ पाए करतुबा साज गुंबद का जोरे बोलूं ना सुभान अल्लाह। कोई कैसे समझ पाए करतुबा साज गुंबद का ये खुतबा पढ़ रहा है खुद ये काबा साज गुंबद का ये खुतबा पढ़ रहा है खुद ये काबा साब्ज़ गुंबद का कोई कैसे समझ पाए करतबा साब्ज़ गुंबद का कोई कैसे समझ पाए करतबा साब्ज़ गुंबद का ये खुतबा पढ़ रहा है खुद ये काबा साब्ज़ गुंबद का ये खुतबा पढ़ रहा है खुद ये काबा साब्ज़ गुंबद का बड़ी हसरतों से तकती है निगाहें आसमां मुझको बोलो ना सुभान अल्लाह। बड़ी हसरत से तकती है निगाहें आसमां मुझको ज़मीने जिस घड़ी बाधा अमामा साब्ज़ गुंबद का तो शेब अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত যিনি আমাদিগকে বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে এমন একটি নুরানি মজলিস
কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, যে মজলিসকে আল্লাহ নবী বললেন যে জায়গাতে কোরআন ও হাদিসের কথা আলোচনা করা হয়, আমার নবী পাকের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটা হলেন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে বিরত রেখে বসার মতো সৌভাগ্য দান করেছেন। সে রব্বুল আলামিনকে জানাই অসংখ্য শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই বিশ্বনবী হাবিবে লাবিবে তাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন আমিনাল্লাল মরুদুলাল, যিনি আরবের ফুটান্ত গোলাপের ন্যায় মরুভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, যিনি উম্মাতের জন্য তারা জিন্দগিটা কুরবানি করেছেন, আজও পর্যন্ত সবুজ গম্বুজের নিচে তিনি আরাম ফরমাচ্ছেন, সেই বিশ্ব নবীর প্রতি জানায় অসংখ্য দুরুদ সালাম। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি ছোট্ট আয়াতের টুকরা, আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানব জাতিকে এই নসিহত করেছি, এই উপদেশ দিয়েছি যে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সময়ে নবী আমার বসে বসে সাহাবী দিগকে নিয়ে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন, হাদিসের কথা বলছিলেন। হঠাৎ করে একটা বুড়ি মহিলা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করা আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বড় বড় সাহাবী, যেখানে ওমর ফারুক, আবু বকর, উসমান, এমন বড় বড় জলিলুল কদর সাহাবীরা বসে আছে, আল্লাহ নবী সেখানে কি করলেন, হঠাৎ করে উঠে গেলেন, গিয়ে নিজের চাদরখানা খুলে ওই বুড়িমার জন্য বিছিয়ে দিলেন। কিছুক্ষণ আস্তে আস্তে ওই বুড়িমার সঙ্গে কথা বললেন, কথা বলার পরে আল্লাহ নবী আবার চলে গেলেন। সাহাবীরা দেখে আশ্চর্য হলেন। সাহাবীরা হঠাৎ করে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বল বেয়াদবি মাফ করুন, মুস্তাখি মাফ করুন, একটি প্রশ্ন করতে পারি কি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী করো, কি প্রশ্ন? আল্লাহ নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত বড় একটি মজলিসে সাহাবীদিগকে নিয়ে আলোচনা করছিলেন, একজন বুড়ি মহিলা আসলেন, আপনি তার খেদমতে কথা বললেন, এমনকি নিজের গায়ের পরিধান করা বস্ত্র চাদরখানা বিছিয়ে দিলেন। ইয়া রাব্বি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো দেখি ওই বুড়ি মহিলাটিকে? আল্লাহ নবী বললেন, ইয়া আমার সাহাবী, তোমরা জানো এই বুড়ি মহিলাটি হলো আমার দুধমা হালিমা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনার পেটে জন্মগ্রহণ করেননি, শুধু দুধ পান করেছেন। সেই মায়ের সম্মানের ক্ষেত্রে, সেই মায়ের ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরখানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ওয়া মা সাবিরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাতের টুকরা, আবার তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, রগিমাল আনকু সুম্মা রগিমাল আনকু সুম্মা রগিমাল আনক, তিনবার বললেন। ওই ব্যক্তির নসিকা খাক আলুধ হোক, ওই ব্যক্তির নাক মত্রিকা হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। মান আদরাকা আবাওয়াইহি, যে ব্যক্তি পিতা মাতা দুজনের মধ্যে কাউকে ভালো ওয়ালাম ইয়াদখুলাল জান্নাহ, কিন্তু ওই ব্যক্তি পিতা মাতা খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী আরো জানালেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। পিতামাতা কেমন জাহান্নাম? হাদিস থেকে প্রমাণিত।
আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদিগকে নিয়ে এক সময় তিনি আপনার কিনা সফরে বার হলেন, সফরে যাচ্ছিলেন। যেতে যেতে আল্লাহ নবী দেখলেন একটি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। হঠাৎ করে অতিক্রম করতে করতে আল্লাহ নবী কবরস্থান দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা আশ্চর্য হলেন, কি ব্যাপার? আল্লাহ নবী যেতে যেতে হঠাৎ কবরস্থান থেকে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ইন্নী আরা মা লা তারা, আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ যেমন সামনে দেখতে পাই, আমি রাসূলুল্লাহ তেমন পিছনে দেখতে পাই, আমি রাসূলুল্লাহ যেমন ডাইনে দেখতে পাই, আমি রাসূলুল্লাহ তেমন বাঁয়ে দেখতে পাই। আমি দেখলাম ওই কবরবাসীর মধ্যে থেকে একটি কবরে প্রচন্ড আযাব হচ্ছে। মানুষেরা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাই? তাহলে কি করেন? আল্লাহ নবী বললেন, এই কবরের আহাল কারা, এই কবরের আত্মীয় স্বজন কারা, তাদেরকে ডাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে সাহাবী কিরাম আজমাইনগণ ওই সমস্ত কবরবাসীদের আত্মীয়দের ডাকলেন, ও গ্রামের মানুষেরা, ও কবরবাসীর আত্মীয়রা, কোথায় তোমরা চলে এসো। আস্তে আস্তে এক এক করে সময় আসতে লাগলো। আল্লাহ নবী বললেন, না না না, ওই কবরস্থানের আত্মীয় কোথায়, ওই কবরটির আত্মীয় কোথায়, ওর আত্মীয় স্বজন কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে কোনো আত্মীয় স্বজন নেই, কেউ নেই, সব মারা গিয়েছে। বলছে, না, ভালোভাবে খোঁজ নিয়ে দেখো, কেউ না কেউ আছে। আল্লাহ নবীর কথা শুনে সাহাবী আবার চলে গেলেন। তিনি আবার গিয়ে দেখে মদিনার বিভিন্ন অলি গলিতে আওয়াজ দিলেন, ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, ওই কবরস্থানে একটি কবর আছে, জীর্ণ শূন্য কবর, ওই কবরের মাইয়েতের কোনো আত্মীয় আছে নাকি? বলছে, হে সাহাবী, হে রাসূলের সাহাবী, হ্যাঁ, একজন আছে, বুড়িমা, ওখানে যাও। আস্তে আস্তে বুড়িমার কাছে গেলেন। বলছে, বুড়িমা, আপনি একটু চলুন, মনে হচ্ছে আপনার কোনো আত্মীয়র কবরে আযাব হচ্ছে। আস্তে আস্তে আসলেন, এসে বলছে, বুড়িমা, আপনি কবরে ওটা কে? বলছে, আপনার ছেলে, যে প্রচণ্ড আযাব হচ্ছে। বলছে, আযাব হচ্ছে? আল্লাহ নবী শুনে আশ্চর্য হলেন, কি ব্যাপার? কবরে আযাব হচ্ছে, আযাব হচ্ছে? আল্লাহ নবী কি আবার বলছে, আযাব হচ্ছে? হোক, কবরে আযাব, কঠিন আযাব। আল্লাহ নবী বললেন, ও বুড়িমা, ওই কবরে আযাব হচ্ছে, প্রচন্ড আযাব হচ্ছে, জাহান্নামের আগুন। বাবা, সাধারণ কোন আগুন নয়, জাহান্নামের আগুন হলো বড় কঠিন আগুন। আল্লাহ নবী বললেন, তুমি কি দেখতে চাও? আল্লাহ নবী চোখ দুটো বন্ধ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বুড়িমাকে, আল্লাহ নবী বললেন, ও বুড়িমা, তুমি চোখ দুটো বন্ধ করো। বুড়িমা চোখ দুটো বন্ধ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কবরের আযাব বুড়িমাকে দেখিয়ে দিলেন। বুড়িমা দেখে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। কি ব্যাপার? জমিনে পড়ে গিয়েছে। আবার তাকে জ্ঞান ফেরানো হলো, হুঁশ ফেরানো হলো। বলে, কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, কবরে প্রচন্ড আযাব হচ্ছে। বলছে, এবার বলো, তুমি কি চাও আযাব হোক? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হোক, কারণ ওই ছেলে আমার অবাধ্য সন্তান, অবাধ্য সন্তানের কবরে আযাব। আল্লাহ পাক রাসূল হায়াতে জিন্দেগিতে সাহাবীদের নমুনা স্বরূপ দেখিয়ে গিয়েছেন। আল্লাহ নবী বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, ও বুড়িমা, বলো দেখি তোমার ছেলে কি অপরাধ করেছে যার কারণে এত আযাব হচ্ছে? বুড়িমা তখন চুপ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ওই সন্তানটি যখন আমার কোলে সর্বপ্রথম জন্মগ্রহণ করেছিল, ওর আব্বাজান পৃথিবীর জমিনে ছিল না, ওই ইতিম হয়ে আমার কাছে এসেছিল। আমি আম্মাজান বড় কষ্ট করে মেহনত করে লালন পালন করেছি, কিন্তু না না না, যখন আস্তে আস্তে যুবক হয়ে গিয়েছে, গায়ে শক্তিশালী হয়ে গিয়েছে, রক্তের গরম এসেছে, আমি বুড়িমা আমার কথা ভুলে গিয়ে ওর স্ত্রীর কথা শুনে আমি আম্মাজান আমাকে ভুলে গিয়েছে। এমনকি ও একদিন এক সময়ে আমি আম্মাজান বইয়ের কথা
শুনে, স্ত্রীর কথা শুনে আমাকে এই প্রহার করেছিল, যার কারণে আমি দোয়া করেছি, আল্লাহ তুমি একে জাহান্নামী বানিয়ে দিও। সে কারণে আল্লাহ পাক এর রসুল দেখলেন পৃথিবীর জমিনে আযাব হচ্ছে, বুড়িমাকে বললে তুমি সন্তান, তুমি দোয়া করে দাও। বুড়িমা আবার দোয়া করলেন, করার পরে আল্লাহ নবীও দোয়া করলেন, আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, মা জান্নাতুকা ওয়া নারুকা। এই পিতা মাতার খেদমত করতে বলেছেন আল্লাহ নবী, স্বয়ং দেখিয়ে গিয়েছেন যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে ওই ব্যক্তি জান্নাতি হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে পিতা মাতার সঠিক খেদমত করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউে ঢেউে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। তাই পাহাড় বলো নদী সাগর বলো সবই তো প্রভু।